আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আহলান সাহলান মাহে রমাদানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। এখন আমি আপনাদের সামনে 2024 এবং 25 সনের 43 নং সেলের চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের আপডেট উপস্থাপন করছি। আজকে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে টোটাল অফারিং ছিল 60,625 ব্যাগ চা। তার ভিতরে লিফ ছিল 53,021 ব্যাগ চা এবং ডার্ট ছিল 7,604 ব্যাগ চা। আজকের অকশনে সর্বোচ্চ রেটে বিক্রি হয়েছে কেদারপুরের জিবিওপি টিবি 1, যার প্রাইস ছিল 435 টাকা। তবে এখনো পর্যন্ত টোটাল অ্যাভারেজে টপ 13 30-এর ভিতরে সর্বোচ্চ রেটে বিক্রি হয়েছে এখনো পর্যন্ত আমতলী গার্ডেন। যারা চা রিলেটেড বা টি ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা সকলেই জানেন বিগত 2020 সালের পর থেকে বাংলাদেশের টি ইন্ডাস্ট্রি একটা ক্রান্তিকর মুহূর্ত অতিবাহিত করছে। আমি যদি আপনাদের সামনে আজকের প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন উপস্থাপন করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আজকে জাতীয় প্রথম আলো পত্রিকার অর্থ এবং বাণিজ্য পৃষ্ঠায় প্রথম হেডলাইন ছিল, ফ্লোর ফাইসেও উঠছে না চায়ের উৎপাদন খরচ। আপনারা যদি একটা চার্ট দেখেন 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত, তাহলে ব্যাপারটা খুবই ইজিলি আপনারা অনুধাবন করতে পারবেন। 2018 সালে টোটাল ফ্যাক্টরিতে গড় উৎপাদন ছিল 202 টাকা 31 পয়সা এবং তার গড়ে নিলামে বিক্রয় ছিল 262 টাকা 96 পয়সা। তার মানে 2018 সালে শুধুমাত্র টি ইন্ডাস্ট্রি যারা তো তারা প্রফিটে ছিল বাগান মালিকরা। তারপর থেকে 2019 সালে টোটাল গড় উৎপাদন ব্যয় ছিল 202 টাকা 55 পয়সা এবং নিলামে গড় মূল্য ছিল 176 টাকা 8 পয়সা। এখানে টি ইন্ডাস্ট্রি বাগান মালিকরা লসে ছিল। যদি 2020 সালে দেখেন, 2020 সালে টোটাল গড় উৎপাদন ব্যয় ছিল 215 টাকা 12 পয়সা এবং নিলামে গড় দাম ছিল 189 টাকা 7 পয়সা। এখানেও লসে ছিল। 2021 সালে 215 টাকা 3 পয়সা এবং নিলামে গড় দাম ছিল 190 টাকা 80 পয়সা। এখানেও বাগান মালিকরা লসে ছিল। 2022 সালে টোটাল গড় উৎপাদন ব্যয় ছিল 217 টাকা এবং নিলামে গড় দাম ছিল 196 টাকা 98 পয়সা এবং 2023 সালে টোটাল প্রোডাকশনের উৎপাদন ব্যয় ছিল 226 টাকা 13 পয়সা এবং নিলামে গড় দাম ছিল 171 টাকা 24 পয়সা। এবং কি আপনি যদি 2024 সালের 40 নাম্বার নিলাম পর্যন্ত আপনি গড় মূল্য দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন 2024 সালের টোটাল গড় উৎপাদন ব্যয় ছিল 235 টাকা এবং নিলামে গড় দাম ছিল 206 টাকা 55 পয়সা। আপনারা জানেন 2024 এবং 25 সনে বাংলাদেশ টি বোর্ড টি ইন্ডাস্ট্রিকে রক্ষা করার স্বার্থেই নিলামে একটা ফ্লোর প্রাইস নির্ধারিত ছিল, যেন 160 টাকার নিচে চা বিক্রি না হয়। এইটা শুধুমাত্র বাগান মালিকদের টিকিয়ে রাখার স্বার্থেই, চা শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থেই এই যুগান্তকারী সিদ্ধান্তটা সংগঠিত হয়েছিল। তারপরেও এই নিলামের রেট বেড়ে দেওয়ার পরেও চা ইন্ডাস্ট্রির এই ক্রান্তিকাল শেষ হচ্ছে না। ইভেন কি আপনি 2 দিন আগে সমকালের সময় টিভির একটা দেখেন, একটা প্রতিবেদন দেখেন, অনেক বাগান মালিকরা কিন্তু বাগান বন্ধ করে দিচ্ছে। কারণ 2019 সাল থেকে কিন্তু চা বাগান মালিকরা লস দিয়ে আসতেছে। তো একটা প্রতিষ্ঠানকে লস দিয়ে আসলে ব্যবসা করা সম্ভব হচ্ছে না। টি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তার পাশাপাশি বাগান মালিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে,
আপনারা কোয়ালিটি সম্পন্ন চা প্রোডাকশন করুন। কারণ বর্তমানে অকশনে যে সমস্ত চা গুলা রয়েছে বেশিরভাগ চায় 2 নিচের লিকারের চা। বাংলাদেশ টি বোর্ডের নির্দেশনা ছিল যেন 2 লিটারের চা অপশনে পাঠায়। আর আপনারা যদি কোয়ালিটি সম্পন্ন চা উৎপাদন করেন, তাহলে আমাদের বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন যে আমাদের চা গুলো বাহিরে রপ্তানি করা যায় কিনা। আর যদি আমরা আমাদের রপ্তানি নির্ভরশীল হয়ে যাই, ইনশাল্লাহ আমাদের চা শিল্প ঘুরে বেড়াবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার ঠিক এই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।